পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ গ্রামীণ চিকিৎসকদের সংগ্রামে আর.এম.পি.এ স্বাস্থ্য পরিষেবা। গ্রামীণ চিকিৎসকদের ডাক্তারদের সংগ্রামে আর.এম.পি.এ স্বাস্থ্য পরিষেবা প্রকাশ্য সমাবেশে। গ্রামীণ চিকিৎসকদের সংগ্রামে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবা ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ তৃতীয় মহা জনসংযোগ অভিযান প্রকাশ্য সমাবেশে কর্মসূচিতে চিকিৎসকদের উদযাপন করলেন। গ্রামীণ চিকিৎসকদের এই বার্ষিক জনসমর্থন ৩ ও জনসংযোগ কার্যসূচি সাফল্য হল। বাইক র্যালির মাধ্যমে সারা রাজ্যব্যাপী এবং ঝাড়খণ্ডে চিকিৎসকদের আওয়াজ পৌঁছেছে। হাওড়া বাগনান এনবিএম অগ্রগামী সমিতির মাঠ ফুটবল মাঠে করোনা ওয়ারিয়র্স গ্রামীণ চিকিৎসকদের স্মরণ করা হয়েছে। গ্রামীণ চিকিৎসক সংগঠন আর.এম.পি.এ ষষ্ঠ রাজ্য কমিটির অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তৃতীয় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে চিকিৎসকদের প্রতিবাদ ওষুধ বাজারের সীমাহীন অনাচারের বিরুদ্ধে জনসমর্থন অর্জন করেছেন। গ্রামীণ চিকিৎসকদের দাবিগুলো স্পষ্ট। বেআইনি গ্রামীণ চিকিৎসকদের সরকারি প্রশিক্ষণ ও গ্রামীণ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। চিকিৎসা বাজারের অনাচার বন্ধ করতে হবে। গ্রামাঞ্চলে চিকিৎসা সংক্রান্ত সমস্যার জন্য আইনগত বাধা নির্মূল করতে হবে। দিবারাত্রি পরিষেবা দেওয়ার সময় আমাদের প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রামে কর্মরত প্রায় ২ লক্ষাধিক গ্রামীণ চিকিৎসক এই সরকারের বঞ্চনা ও অবজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলছে। আধুনিক চিকিৎসার প্রশিক্ষণ ও সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য চিকিৎসক সংগ্রাম করছেন। চিকিৎসক গ্রামীণ অঞ্চলের জনগণের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, লাইব্রেরি ও অ্যাম্বুলেন্স পরিষেবা পরিকল্পনা নিয়ে কাজ করছেন। মঞ্চে সঞ্চালনা করেছেন বিপ্লব মল্লিক সহ সাধারণ সম্পাদক ডক্টর কবিরুল ইসলাম মোল্লা, হাওড়া জেলা সভাপতি নির্মল মেলা গুরুত্বপূর্ণ সদস্য, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, কিংসুক মাঝি এবং হাওড়া ও হুগলি জেলার সদস্যরা। আপনারা আমাদের সাথে থাকুন, কারণ এই সংগ্রাম আমাদের সকলের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম বিপ্লব মল্লিক, আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সাধারণ সম্পাদক। আমার সাথে আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মানীয় রাজ্য সদস্য হাওড়া জেলা সভাপতি কবিরুল ইসলাম মোল্লা। আমার সঙ্গে আছেন হাওড়া জেলা কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্ব নির্মল কুমার ময়লা, পশ্চিম মেদিনীপুর থেকে কিশোরী মোহন মণ্ডল, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কোষাধ্যক্ষ জুলফিকার আলী এবং হাওড়া জেলা কমিটির আরো অন্যান্য কমিটির সদস্য আমাদের। ঠিক আছে, আমরা এই প্রোগ্রামটা করছি তৃতীয় জনসংযোগ অভিযান। এই তৃতীয় জনসংযোগ অভিযান আর.এম.পি.এ ষষ্ঠ রাজ্য কমিটির ডাকে বাগনান এনবিএম অগ্রগামী সমিতিতে যেমন হচ্ছে, দক্ষিণবঙ্গের আরও একটা জায়গা দুর্গাপুর সিটি সেন্টার পলসদিয়া মাঠেও হচ্ছে এবং উত্তরবঙ্গের কোচবিহার রাজমেলা ময়দানে হচ্ছে এবং সাথে সাথে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ময়দানেও একই সময় 12টা থেকে 2টো এই জমায়েত হচ্ছে। এই প্রকাশ্য সমাবেশে আমরা দাবি তুলেছি সরকারের কাছে গ্রামীণ চিকিৎসক পেশার স্বীকৃতির দাবি। আমরা যারা গ্রামাঞ্চলে চিকিৎসা পরিষেবা দিই, আমরা রাত 12টা দিন 12টা করোনা কাল থেকে শুরু করে ঝড় ঝন্ডা বন্যাতে এই চিকিৎসা পরিষেবা চালু রেখেছি এবং এই চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা বেআইনি কাজ করি সরকারের আইন অনুযায়ী। আমরা চাই যে আমাদের এই পেশার সরকার স্বীকৃতি দিক এবং এই স্বীকৃতি পাওয়ার ফলে আমাদের পরিবারগুলো তাদের পেশার স্বীকৃতিটা জানতে পারে। এবং আমরা এই আন্দোলনে দাবি তুলেছি যে আমাদের ধারাবাহিকভাবে সরকারি প্রশিক্ষণ দেওয়া হবে, কারণ আমরা এই চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময়তেই না জেনে চিকিৎসা পরিষেবা দিই, অনেক সময় ভুল চিকিৎসা দিই। কিন্তু আমরা চাই আমরা ভুল যদি করি আমরা স্বীকার করব এবং যতটা ভুল কম করা যায় তার চেষ্টা চালিয়ে যাব। আমরা ডক্টর নরমান বেতুন চলমান মেডিকেল স্কুল করেছি। এই ডক্টর নরমান বেতুন চলমান মেডিকেল স্কুলের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের 23টা জেলায় কম বেশি 10,000 গ্রামীণ চিকিৎসক ধারাবাহিকভাবে 2014 সালের 15ই আগস্ট থেকে প্রশিক্ষণ নিচ্ছে 2025 সাল পর্যন্ত। আমরা নবম বর্ষের সিলেবাস চালিয়েছি এবং নবম বর্ষে আমরা মহিলাদের রোগ সম্পর্কে জানাবো যা চিকিৎসা পরিষেবা কাজটা করছি, বই ছাপিয়ে। এরকম অপাস করা মানে আমরা তো মেডিকেল কলেজে গিয়ে ডাক্তার হয়নি, কিন্তু গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ যারা আমাদের কাছ থেকে পরিষেবা নেয় তারা আমাদের ডাক্তারবাবু বলেন। আমরা আমাদের নামের প্যাডে ডাক্তার লিখি না, দেওয়ালে বোর্ডে ডাক্তার লিখি, কিন্তু আমরা ডাক্তারের স্বীকৃতিও চাই। আমরা যেটা বলছি আমাদের গ্রামীণ চিকিৎসক পেশার স্বীকৃতি দেওয়া হবে। আমাদের রেজিস্ট্রেশন দেওয়ার দাবি আমরা করিনি। আমরা বলিনি যে আমাদের রেজিস্ট্রেশন দিয়ে সরকারি দপ্তরে চাকরি দাও। আমাদের এই পেশাটা, আমরা যদি বিড়ি শ্রমিক হতাম, বিড়ি শ্রমিকের স্বীকৃতি দাও, কিন্তু আমরা বিড়ি শ্রমিক নয়, আমরা ইলেকট্রিশিয়ান নয়, আমরা কি কাজ করি? আমরা ব্যবসাও করি না, ছাত্রও না। তাহলে আমাদের গ্রামীণ চিকিৎসক এই নামে পেশার স্বীকৃতি দেওয়া হবে। আপনি কিরকম? আমরা
স্বীকার করি আমরা অনেক সময়তেই ভুল চিকিৎসা দিই এবং এই ভুল চিকিৎসা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই না জেনে দিই। এই ভুল চিকিৎসার ফলে বা না জেনে চিকিৎসার ফলে পাস করা ডাক্তারদের হাতেও রুগী মরে, কিন্তু তারা আইনি মার্ডারার হিসেবে তারা সুযোগ পান এবং দেশের আইন তাদেরকে খুব বেশি অসহযোগিতা করে না। কিন্তু আমরা স্বীকার করি যে আমরা ভুল চিকিৎসা দিয়ে অনেক ক্ষেত্রে এই কাণ্ড ঘটেছে। আমরা চাই এই ভুল থেকে ঠিক করতে, যার জন্যই আমাদের দাবি সরকার যদি আমাদের ধারাবাহিকভাবে বিজ্ঞানসম্মত ট্রেনিং দেয় তাহলে আমাদের এই ভুলগুলো অনেক কম হবে। অনেক কম পরিমাণ ভুল মানে অনেক কম পরিমাণ সঠিক চিকিৎসা, আমরা সেটাই চাইছি। পারবেন আপনি আগে স্বীকৃতি পাবেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওষুধ বাজারে চরম অনাচার। ডাক্তারি পরিষেবা যেগুলো আছে এখানে 3 ভাগ আছে, একটা হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, তারপরে আপনার আয়ুর্বেদিক। তো আপনারটা কোনটা? আমাদের বেশিরভাগ যারা সদস্য আছেন তারা মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত। তবে আমাদের সদস্য সংখ্যার মধ্যে অনেক হোমিওপ্যাথ চিকিৎসকও আছেন, অনেক আয়ুর্বেদের চিকিৎসকও আছেন এবং অনেক পশু চিকিৎসকও আছেন যারা আমাদের সংগঠনের সদস্য। আমরা মনে করি যে গ্রামাঞ্চলে পশু যারা আছেন, এই যে পশু প্রাণী, এদের চিকিৎসার জন্য সঠিক পরিকাঠামো দরকার এবং তাদেরকেও ভালোভাবে শিক্ষা দেওয়া দরকার। তাই আমাদের অনেক পশু চিকিৎসক সদস্য আছেন যারা RMP এর মেম্বার। আচ্ছা, আমরা মনে করি ওষুধ বাজারের অনাচার আজকে আর গোপনে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি বড় বড় ওষুধ কোম্পানির নামি দামি ওষুধগুলোর মধ্যে ভেজাল দেখা যাচ্ছে এবং এই ভেজাল তারা স্বীকৃতিভাবেই করছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় কোম্পানির ওষুধগুলো যখন ভেজাল ধরা পড়ছে, কিছুদিন কাগজে, কিছুদিন টিভি মিডিয়াতে তাদেরকে দেখানো হচ্ছে, তারপর তারা ফ্রন্ট পেজ থেকে ব্যাক পেজের একবারে কান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের কাজটা করে যাচ্ছে। তাই আমরা মনে করি ব্র্যান্ডেড মেডিসিনের নামে যে তকমা দিয়ে এই চিকিৎসা বাজারের অনাচার চালাচ্ছে, এই অনাচারকে বন্ধ করতে হবে। এই অনাচারকে বন্ধ করা উচিত। ওষুধ বাজারের এই অনাচার প্রকাশ্যভাবে, প্রত্যক্ষভাবে একদল সরকারি আমলাদের মদতে চলছে। আমরা চাই দেশের মানুষের কাছে চিকিৎসা আরো সাধ্যের মধ্যে আসুক। এই ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থার আমরা বিলোপ সাধন চাইছি। আমরা ওষুধ বাজারের অনাচারকে আপনি আপনার ক্রিটিক্যাল পেশেন্টকে দেখবেন নাকি আপনারটাও মূলত কোনটা? আমরা আমাদের যতটুকু ক্ষমতা, সেটা ক্রিটিক্যাল হতে পারে, আপৎকালীনের সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে হতে পারে, আমরা আমাদের ক্ষমতা মতোই চিকিৎসা দিই। আমরা ক্ষমতার বাইরে যখন কোনো রুগী দেখি সঙ্গে সঙ্গে আমরা সেটাকে স্থানীয় হাসপাতাল বা কোনো পাস করা ডাক্তারের কাছে রেফার করি। এটা আমাদের রেফারেল ক্রাইটেরিয়া নামে আমরা একটা বই বের করেছি। কোথায় কাশি হলে সেই কাশি রুগীকে আর দেখা যাবে না, কোথায় বমি হলে সেই রুগীকে বমি অবস্থাতেই হাসপাতালে পাঠাতে হবে। আমরা বুকে যন্ত্রণা পেশেন্টটাকে ডায়াগনোসিস করি যে এটা হার্ট অ্যাটাক হয়েছে, আমরা তার লোডিং ডোজ অ্যাসপ্রিন, অ্যাটোরভাস্টেটিন এবং সাথে সাথে সরবিটেট দিয়ে সাথে সাথেই আমরা হাসপাতালে পাঠাই। এইটুকু চিকিৎসাই আমরা করি। আমরা আমাদের প্রয়োজনীয় যতটুকু ওষুধ লাগে, প্যারাসিটামল, কোনো ক্ষেত্রে ORS, কোনো ক্ষেত্রে মেট্রোনিডাজল, কোনো ক্ষেত্রে ছোট একটা প্যারাসিটামল সিরাপ, এইটুকুই আমাদের সাথে থাকে এবং এগুলো আমরা আপৎকালীন ক্ষেত্রে রুগীদেরকে দিই। ব্যান্ডেজ করে দিলাম, একটা টক্সাইড ইঞ্জেকশন আমরা দোকান থেকে কিনে নিয়ে এলাম, ফ্রিজ থেকে নিয়ে এসে দিলাম, এগুলোই পরিষেবা দিই। আচ্ছা, ঠিক আছে, বলে দিন। কবিরুল ইসলাম মোল্লা, আমি হাওড়া জেলার প্রেসিডেন্ট এবং রাজ্য কমিটির সেক্রেটারিয়েট একজন মেম্বার। এখানে আমাদের যখন করোনার সময়, এই করোনার সময় আমাদের গ্রামীণ চিকিৎসকগুলো প্রত্যেকটি চিকিৎসক তাদের পরিষেবা দিয়ে গেছে 24 ঘন্টা। এই করোনাকালে অনেক গ্রামীণ চিকিৎসকও মারা গেছেন, আমরা তাদের শহীদ হিসাবে গণ্য করি। আমরা সেইভাবেই তাদের শহীদ বিধিতে মাল্যদান করি এবং অনেক গ্রামীণ চিকিৎসক আছেন যারা কম পয়সায় চিকিৎসা করে অল্প সারা জীবন খেতে পড়তে পারে এইরকম টাকা পয়সা রোজগার করে তারা মারা গেছে। হ্যাঁ, সেই সব মানুষকে আমরা শহীদ মর্যাদা দিই। আমরা জনসংযোগ অভিযান বলতে আমরা জনগণের কাছে আমরা আবেদন জানাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি। জনগণই আমাদের সব, তারাই আমাদের ডাক্তার বানাচ্ছে, কারণ তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আমরাই একমাত্র পূরণ করতে পারি। যেমন কম পয়সায় ট্রিটমেন্ট করা এবং তাদের এসেন্সিয়াল সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা, তাদের বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করা এবং রাত্রে যখন কোনো ডাক্তার, হসপিটাল সমস্ত আউটডোর এবং এমার্জেন্সি বন্ধ, সেখানে আমরা গিয়ে ট্রিটমেন্ট করা। বন্যা, বর্ষা, গ্রীষ্মতে যখন ডাক্তাররা কোনোভাবে যায় না, তখন আমরা সেখানে গিয়ে চিকিৎসা করি। এই চিকিৎসাকেই আমরা জনগণের কাছে পৌঁছে দিয়েছি এবং জনগণই আমাদেরকে সেই হয়েছে নাকি আমরা কোনো দাওয়াতখানা তৈরি করছি না, আমরা কোনো ওষুধের দোকানও তৈরি করছি না, আর আমরা কোনো ওষুধ কোম্পানির ব্র্যান্ড নিয়েও কাজ করছি না। আমরা জনগণের যে এসেন্সিয়াল ওষুধটা দরকার, যেটুকু তাদের দরকার, সেইটুকুই আমরা একমাত্র ব্যবহার করছি। এছাড়া আমরা হাই ডোজের, হাই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো
সাধারণ মানুষ সবসময় আমাদের পাশে আছে, কারণ আমি যদি একদিন চেম্বার না করি অন্তত 200 থেকে 400 লোক চেম্বারে দাঁড়িয়ে থাকে, এবং যদি আমি বলি আমি অসুস্থ আছি, এই অসুস্থ অবস্থায় আমাকে চিকিৎসা করতে হয়, কারণ তারা জানে, তাদের বিশ্বাস আছে যে কবিরুল অন্তত আমাদের ভুল চিকিৎসা দেবে না, কবিরুল অন্তত আমাদেরকে ঠকাবে না। অবশ্যই আমরা তো আজকে যে অভিযানে নেমেছি, আমাদের শুধু হাওড়া জেলা নয়, হুগলি, 24 পরগনা, 24 পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, তারা অনেক কষ্ট করে এসেছেন, ভোর রাত্রি থেকে এসেছেন, এবং তারা একা একা নিজের দায়িত্ব নিয়ে এখানে এসেছেন, এবং তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আজকের এই প্রকাশ্য সমাবেশকে সফল করার জন্য। ঠিক কি RMPA হলো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন। এখানে অ্যাম্বুলেন্স বলে নেই, ডক্টরই একটা অ্যাম্বুলেন্স। সে যদি মনে করে যে রোগীটা ক্রিটিক্যাল অবস্থা, সে তখন তার নিজের মোটরসাইকেলে করে, নিজের গাড়ি করে বা নিজের ভ্যান গাড়ি সেখানে বসিয়ে এসে হসপিটালে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে। এটাই আমাদের অ্যাম্বুলেন্স। আচ্ছা আচ্ছা, কোনো রোগীর জন্য আমাদের পরিকল্পনা আছে লাইব্রেরির সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স রাখবো, যেখানে আমরা সবকিছু মেনটেন করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।